কোনো বৃত্তাকার পরিবাহীতে তড়িৎ পরিবাহের জন্য কোনো বিন্দুতে চৌম্বক প্রবাহের মান প্রয়োগ। তাহলে কী করতে হবে? এখানে প্রথমে একটা বৃত্তাকার পরিবাহী রাখতে হবে। এটা বৃত্তাকার পরিবাহী রাখলাম, যা রেডিয়াস ধরে নিলাম, এটা যদি তার সেন্টার হয়, যা রেডিয়াস ধরে নিলাম, অর্থাৎ তোমার ব্যাসার্ধ ধরলাম ই। এই বিন্দুতে ধরো আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই কারেন্টের ধরুন এই সেন্টার ওতে চৌম্বক প্রবলের চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। এক্ষেত্রে কী করতে হবে? আমাকে সেম বায়োসাভার্ট সূত্র প্রয়োগ করতে হবে। অর্থাৎ ডিএল ধরে নাও, এখানে ডিএল ক্ষুদ্র অংশ, এই ডিএল যদি ক্ষুদ্র অংশ হয়, আচ্ছা এই ডিএল ক্ষুদ্র অংশের থেকে আমি এর লম্ব দূরত্ব কোথায় অঙ্কন করলাম। এবার দেখো, ভালো করে মনে করে দেখো, ডিএল এর দিক কোন দিকে হবে? এটা কিন্তু ডিএল ভেক্টর না, এটা কিন্তু আর, মানে যেটা হচ্ছে এ এখানে হলো। তাহলে এই ডিএল এর দিক কি বলেছিলাম? এটা যদি আই কারেন্ট প্রবাহিত হয়, আই হয়, ডিএল এর দিক কী হবে? আই কারেন্টের দিকে হবে, অর্থাৎ এটা হচ্ছে ডিএল ভেক্টরের দিক। তাহলে ডিএল আর আই এর মধ্যে কোণ কত? 90 ডিগ্রি হলো। ডিএল আর আয়ের মধ্যে কোণ হচ্ছে, আর এর মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন তাহলে এই ডিএল অংশের জন্য আই তড়িৎ প্রবাহের ফলে ও বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র কী হবে? μ0/4 পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা আমরা জানি ডেল বি, কারণ কি আমি কিন্তু এখানে পুরো বি নিয়েছি ডেল বির জন্য হচ্ছে μ0/4 পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখানে আর ইজুকাল টু কত? এ। তাহলে কী হবে? μ0/4 পাই আইডিএল সাইন থিটা কত? থিটা এখানে কত? 90 ডিগ্রি। ডিএল আর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি বাই এ স্কোয়ার, মানে কি হচ্ছে μ0/4 পাই আইডিএল বাই এ স্কোয়ার। ওকে, তাহলে যদি সমগ্র পরিবাহীতে বার করতে হয়, তাহলে কী করতে হবে? ইন্টিগ্রেশন অফ ডিবি করতে হবে। ইন্টিগ্রেশন অফ ডিবি মানে কি? বি ইন্টিগ্রেশন অফ μ0/4 পাই আইডিএল বাই এ স্কোয়ার। এইখানে তাহলে এটা ইন্টিগ্রেশন বি হচ্ছে μ0/4 পাই কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে এলো, আই কারেন্টও কনস্ট্যান্ট বাইরে, এও রেডিয়াস বাইরে, ইন্টিগ্রেশন অফ ডিএল। এখানে ইন্টিগ্রেশন অফ ডিএল কী হবে? এখানে লেন্থ কি? লেন্থ মানে এল কি? ডিএল ইন্টিগ্রেশন কি? আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ডিএল ইজুকাল টু এল ইজুকাল টু এখানে 2 পাই আর পরিধি। দেখো সমগ্র পরিধি একটা পাই, একটা মানে এটা এল লেন্থের ইয়েকে যদি আমি এল লেন্থের তারকে যদি আমি একটা বৃত্তাকার লুপে পরিণত করি, তাহলে সেই এল পরিবাহীর মানে তোমার সাইজ হবে 2 পাই আর বৃত্তের পরিধি, অর্থাৎ কী হবে? μ0/4 পাই আই বাই এ স্কোয়ার ইন্টু 2 পাই আর মানে এখানে এ, মানে হচ্ছে 2 পাই এ, আর এখানে এ। তাহলে এখানে এর সঙ্গে এ গেল, 2 পাইয়ের সঙ্গে 2 গেল, তাহলে কি পড়ে এলো? μ0 আই বাই এ বাই 2, μ0/2 আই বাই এ। তাহলে এখানে এই সমগ্র পরিবাহীতে তোমার এই বৃত্তাকার তড়িৎ পরিবাহীতে আই তড়িৎ প্রবাহের জন্য বায়োসাভার্ট সূত্র প্রয়োগ করে পেলাম μ0/2 আই বাই এ এই পরিমাণ
চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে কোথায়? বৃত্তের কেন্দ্রে। এইবার এটা তো আমি বার করলাম কি, এটা বার করলাম চুম্বক ক্ষেত্রের মান। এবার দিক কী হবে? দেখো ডিএলকে আমি আরেকটা জিনিস দেখো ডিএলকে আর এর দিকে ঘোরাও। দেখো এই সূত্রটা প্রয়োগ করতে পারো, ডিএলকে আর এর দিকে ঘোরাও, যেটা আমি ক্রস প্রোডাক্টটা দেখিয়েছিলাম। ডিএল ক্রস আর, ডিএলকে আর দিয়ে ঘোরালে কী হয়? বাইরের দিকে। আবার ওই সূত্র হিসেবে দেখো এটা কারেন্ট, ডিএলকে এবার কার্ল করো, কার্ল করে কি হচ্ছে? এই তোমার সেন্টার থেকে বাইরে বেরিয়ে আসছে কার্লটা, দেখো সেন্টার থেকে বাইরে বেরিয়ে আসছে। আবার যদি ডিএলকে আর দিয়ে ঘোরাও, দেখো এই সূত্র প্রয়োগ করো, যেটা আমি তোমাদের ভেক্টরের ক্রস প্রোডাক্টে করেছিলাম। ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর দেখো বাইরের দিকে, বা এই থামটাকে এইভাবে রাখো, রেখে তুমি কার্ল করো, দেখো ওর থেকে বাইরে আসছে। বাইরে মানে কি? বাইরে মানে হচ্ছে এই হচ্ছে তার দিক। এক্ষেত্রেও দেখো সেম, দেখো বাইরে বেরিয়ে আসছে। এক্ষেত্রেও দেখো, এক্ষেত্রে দেখো আয়ের থেকে বাইরে বেরিয়ে আসছে। এক্ষেত্রেও দেখো আয়ের থেকে বাইরে বেরিয়ে আসছে। অর্থাৎ সব ক্ষেত্রেই যে কোনো জায়গাতেই তুমি নেবে, যে কোনো জায়গাতেই চুম্বক ক্ষেত্রের দিক হবে এই দিক, বহির্মুখী, অর্থাৎ আউটওয়ার্ড। আশা করি এটা বুঝতে পেরেছো। এইবার এর আরেকটা পার্ট করিয়ে দিই। এবার পরিবাহীটা যদি অর্ধপরিবাহী হয়, অর্ধপরিবাহী হয়, তার দরুন তার কেন্দ্র ওতে কি পরিমাণ এখানে যে আই কারেন্ট পাস করে, তার জন্য এই ও বিন্দুতে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র হয় নির্ণয় করি। তাহলে কি করতে হবে? দুটো এন্ড জয়েন করতে হবে। জয়েন করলাম, লম্ব দূরত্ব অঙ্কন করলাম। যদি এটা ডিএল ক্ষুদ্র অংশ নিই, তাহলে ডিএল ক্ষুদ্র অংশের এখন দিক কী হবে? এদিকে হবে, কারণ কারেন্টের দিকে এদিকে, তার ডিএল এর অংশ ডিএল, ভেক্টরের দিকে এটা হবে। তাহলে এক্ষেত্রে কী হবে? সেম সেম সেম। তাহলে ডিবি কী হবে? μ0 বাই 4 পাই আইডিএল সাইন থিটা বাই এ স্কোয়ার। এখানে এটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার হবে, আর স্কোয়ার মানে এ স্কোয়ার। তাহলে কি μ0 বাই 4 পাই আই ডিএল সাইন 90 বাই এ স্কোয়ার। তাহলে কী হচ্ছে? μ0 বাই 4 পাই আইডিএল বাই এ স্কোয়ার, কারণ কি সাইন 90 = 1। তাহলে এবার কী হবে? বি বার করতে হলে ডিবি করতে হবে, ইন্টিগ্রেশন অফ μ0 বাই 4 পাই আইডিএল বাই এ স্কোয়ার। কী হচ্ছে দেখো? বি μ0 বাই 4 পাই বাইরে চলে এলো, আই বাই এ স্কোয়ার বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন অফ ডিএল। এখানে ডিএল কী হবে? যদি সমগ্র পরিবাহী 2 পাই আর 2 পাই এ হয়, তাহলে 2 পাই এ বাই 2 হবে অর্ধপরিবাহী, অর্থাৎ পাই এ, তাই তো? তাহলে কী হবে? μ0 বাই 4 পাই আই বাই এ স্কোয়ার ইন্টু পাই বাই ইন্টু পাই এ। ওকে, এর সঙ্গে এ মূল্য, পাইয়ের সঙ্গে পাই মূল্য, তা μ0 বাই 4 আই বাই এ। এর দিক কী হবে? দেখো এগেন এদিকে যাচ্ছে, এইটা যদি হয় তাহলে কি? তাহলে ভেতর দিকে ঢুকছে। অথবা কি? দেখো ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর এটা এ, যেটা আর, তো ডিএলকে যদি আর এর দিকে কার্ল করো, ডিএল ক্রস আর, দেখো কারেন্ট ভেতর দিকে যাচ্ছে, অর্থাৎ কারেন্টের ইয়ে হবে এই, ওই তোমার চুম্বক ক্ষেত্রের দিক হবে এই। এটা হচ্ছে আমার এইবার এটাকে তাহলে আচ্ছা অর্ধগোলকের জন্য কি পেলাম? আর গোলকের জন্য কি পেলাম? গোলকের জন্য পেলাম μ0 বাই 2 আই বাই এ পেয়েছিলাম। এর জন্য কি পেলাম? μ0 বাই 4 আই বাই এ পেলাম। আচ্ছা এটাকে লিখতে পারি কি? μ0 বাই 2 ইন্টু আই বাই এ, একে হাফ দিয়ে গুণ করতে পারি। তাহলে এই অংশটা কি দেখো তো, গোলকের সঙ্গে মিলছে, তার মানে হাফ ইন্টু বি অফ সার্কুলার পাথ, তাই তো? এইভাবে তোমাদের একটা হোম টাস্ক দিচ্ছি। যদি একটা কোয়ার্টার সার্কেলের জন্য নাও, তার এই কেন্দ্রে এটা কোয়ার্টার সার্কেল, আই কারেন্ট পাস হচ্ছে, তার জন্য যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে এই ও বিন্দুতে, সেটা নির্ণয় করবে।
এবং আমি তোমাদের এখনই বলে দিচ্ছি সেটা সবসময় কী হবে, সার্কেলের জন্য যদি μ0/2i/e হয়, অর্ধ গোলকের জন্য হাফ দিয়ে ভাগ হবে, মানে 2 দিয়ে ভাগ হবে, তাহলে এটা কত 1/4 অংশ, তার মানে 1/4 হবে। তাহলে এটা আসবে 1/4 μ0/a ইন্টু μ0/2 ইন্টু i/a, এটা আসবে, অর্থাৎ μ0/8 ইন্টু i/a। দেখো এইটা গোলকের অংশ আবার আসবে, তাহলে 1/4 অংশ, যেহেতু গোলকটা 1/4 অংশ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইবার এর জেনারেলাইজ ফর্মটা এবারে জেনারেলাইজ ফর্মটা করিয়ে দিচ্ছি, অর্থাৎ 1/4 1/3 2/3 না থাকলে যদি থিটা অ্যাঙ্গেল থাকে। আচ্ছা, ধরে নাও এটা একটা পরিবাহী, তার এর থিটা অংশ, এটা একটা সার্কেল, এটা তার কেন্দ্র, এই কেন্দ্রের সঙ্গে থিটা কোণে আছে, এটা থিটা কোণ, থিটা, এর মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এক্সপ্রেশন কী হবে, অর্থাৎ ও বিন্দুতে আই কারেন্ট পাসের জন্য কী পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে সেটা নির্ণয় করতে হবে। গলাটা একটু ভেঙে গেছে, যাই হোক। তাহলে এখানে আমি আবার একটা ডিএল অংশ কল্পনা করে নিচ্ছি। ডিএল আই কারেন্টের দিকে মানে স্পর্শক হবে এদিকে। এইটা কি, এটা হচ্ছে এ বা রেডিয়াস বা এ বার, যা লিখবে লেখো এ, এটা হবে এ। তাহলে এক্ষেত্রে কী হবে, বি ডেল বি ইজ ইকুয়াল টু μ0/4 পাই আই ডিএল সাইন থিটা বাই এ স্কোয়ার। এখানেও থিটা কি, সবসময় ডিএল, এটা ডিএলের ভেক্টর দিক, ভেক্টর ডাইরেকশন। ডিএলের সঙ্গে আর এখানে এই বৃত্তাকার পরিধির ক্ষেত্রে যেরকম ধরনের বৃত্তাকার শেপ থাকুক, যেই পার্টি থাকুক, সবসময় ডিএলের সঙ্গে এ 90 ডিগ্রিতে থাকবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, μ0/4 পাই আই ডিএল বাই এ স্কোয়ার, তাই তো সাইন। আচ্ছা, এবার এখানে ডিএল কী হবে, তাহলে এবার ডিবি বার করি। ইন্টিগ্রেশন অফ ডিবি ইজ ইকুয়াল টু কি, ইন্টিগ্রেশন অফ μ0/4 পাই আই ডিএল বাই স্কোয়ার। তাহলে কী হবে, মানে এটা বি, μ0/4 পাই বাইরে চলে এলো, আই বাইরে চলে এলো, স্কোয়ার বাইরে চলে এলো, সব কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন অফ ডিএল, আচ্ছা ইন্টিগ্রেশন অফ ডিএল মানে কি, এল, আগের বেলা তো এল জানতে পেরেছিলাম, 1/4 মানে হচ্ছে 2 পাই, 1/4 যখন পরিবেশ থাকবে তখন হচ্ছে 2 পাই আর বাই 4, হাফ যখন অর্ধকোল যখন থাকবে তখন 2 পাই আর বাই 2, আর সমগ্র কোল যখন থাকবে তখন 2 পাই আর। এটা তো জানতাম, কিন্তু এখানে এল মান জানি না। যদি এইটা ধরে নাও এল হয়, যদি এর এই অংশটা এল হয়, তাহলে এল এর মান কত, আমরা একটা জিনিস 9-এ শিখেছি, এল ইজ ইকুয়াল টু আর ইন্টু থিটা। ওকে, এটা শিখেছিলাম, এল ইজ ইকুয়াল টু আর ইন্টু থিটা। তাহলে এখানে বসাতে পারি μ0/4 পাই আই বাই এ স্কোয়ার ইন্টু আর থিটা। আর মানে এখানে এ থিটা, এর সঙ্গে মারা গেল, তাহলে μ0/4 পাই আই বাই এ ইন্টু থিটা। থিটা ইজ ইকুয়াল টু রেডিয়ান, থিটা ইজ ইন রেডিয়ান, অর্থাৎ থিটাকে আমরা পাই দ্বারা প্রকাশ করব। ওকে, যেমন 30 ডিগ্রি থাকে, তো 180 ডিগ্রি যদি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান হয়, তাহলে 30 ডিগ্রি থাকলে কত রেডিয়ান বার করতে পারবো, সেই থিটার জায়গায় রেডিয়ান প্রকাশ করে, পাই দিয়ে প্রকাশ করে বার করে দেবো। এবার কেস 1 কেস 2 কেস 3 মিলিয়ে দেখি। আচ্ছা, এর দিকটা কারেন্টের যেরকম দিক সেই অনুযায়ী বার করবে। তাহলে জেনারেলাইজ ফর্ম কী হলো, μ0/4 পাই আই বাই এ ইন্টু থিটা, থিটা রেডিয়ানে। এবার দেখো কেস 1 কী করেছিলাম, এটা মুছে দিচ্ছি। কেস 1 কী করেছিলাম, থিটা কত ছিল, 360 ডিগ্রি। তাহলে কি 360 দিকে বার করি, তাহলে 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 পাই রেডিয়ান। তাহলে এখানে বসাও জেনারেল ফর্মে, μ0/4 পাই আই বাই এ ইন্টু 360 মানে 2 পাই। দেখো 2 এর সঙ্গে 2 কাটলো, পায়ের সঙ্গে পাই কাটলো, তাহলে μ0/2 ইন্টু আই বাই এ এলো। এটা কী বেরিয়েছিল, বৃত্তাকার টোটাল পূর্ণ গোলকের জন্য বেরিয়েছিল, কেন্দ্রতে বেরিয়েছিল, বি বিন্দুতে বেরিয়েছিল, মনে আছে, মনে করে দেখো। নেক্সট কেস দেখি, থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, মানে অর্ধগোলক করেছিলাম,
এই বিন্দুতে বার করেছিলাম, দেখি বার করি। তাহলে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, এটাই বসাবো। জেনারেলাইজ কেস কি, মিউ জিরো বাই 4 পাই আই বাই এ ইন্টু থিটা, থিটা ইজ ইকুয়াল টু কি এখানে ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। আমি কি বলেছিলাম, থিটা মাস্ট বি ইন রেডিয়ান। তাহলে কি হচ্ছে, মিউ জিরো বাই 4 পাই আই বাই এ ইন্টু পাই, পাই পাই কাটলো, তাহলে মিউ জিরো বাই 4 আই বাই এ। আশা করি এটা তোমাদের অর্ধগোলকের জন্য বেরিয়েছিল। এবার কোয়ার্টার জন্য যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম, থিটা এখানে কত 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, তাহলে 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 2 রেডিয়ান। তো 90 ডিগ্রি এখানে থিটা, তা থিটা ইজ ইকুয়াল টু এখানে পাই বাই 2 রেডিয়ান। জেনারেলাইজ ফর্ম কি, মিউ জিরো বাই 4 পাই আই বাই এ ইন্টু থিটা, থিটা মানে পাই বাই 2, পায়ের সঙ্গে পাই গেল, মিউ জিরো বাই 8 আই বাই এ। আশা করি এটা তোমাদের ওয়াটার সার্কেলের ক্ষেত্রে বেরিয়েছিল। তাহলে এই জেনারেলাইজ ফর্মটা মনে রাখলে যাই দিক, অর্ধগোলক দিক, পূর্ণবৃত্ত দিক, কোয়ার্টার গোলক দিক, 30 ডিগ্রি দিক, শুধু জাস্ট ডিগ্রিটাকে অবশ্যই রেডিয়ানে প্রকাশ করবে, কারণ বারবার বলছি থিটা ইজ ইন রেডিয়ান, বারবার বলছি, এটা মাথায় রাখবে। আজকে ক্লাসটা একটু বড় হয়ে গেল, অনেকগুলো কেস করিয়ে দিলাম। আশা করছি তোমাদের এই চ্যাপ্টারে যে 20% সিলেবাস যে কভার হলো তার মধ্যে আশা করি কোনো প্রবলেম থাকবে না। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবে। এই ধরনের ভিডিও যদি আরও পেতে থাকো, এই ধরনের ভিডিওগুলোকে আরও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আশা করি আমরা তোমাদের কাছে আরও নতুন প্রবলেম নিয়ে, নতুন চ্যাপ্টার নিয়ে, অঙ্ক ফিজিক্স নিয়ে আসতে পারবো। পরবর্তীকালে কেমিস্ট্রিটাও করার চেষ্টা করবো, বায়োলজিও করার চেষ্টা করবো। ক্ষুদ্র একটা প্রচেষ্টা, যাদের আর কি সবসময় অনেক মাস্টারমশাই নেওয়ার মানে ক্ষমতা থাকে না, অথচ তাদের মানে নেট আছে, বাড়িতে নেট আছে বা মোবাইলে নেট আছে, তারা যদি আমাদের এই ধরনের অঙ্কগুলো বা এই ধরনের যে আমাদের থিওরিগুলো পড়াচ্ছি সেগুলো দেখে, আশা করি তারা বোর্ডের জন্য এবং জয়েন্টের জন্য উপকৃত হবে। পরবর্তীকালে আমি জয়েন্টের জন্য পড়াবো, মানে এরপরের কিছু ভিডিও, একটা ভিডিও পরে জয়েন্টের জন্য কিছু অঙ্ক করাবো। এরপরে যে দুটো করাবো সেটা হচ্ছে একটা পরিবাহীর বাইরে কোনো বিন্দুতে যদি বিন্দু থাকে, সেই বিন্দুতে এই পরিবাহীতে তড়িৎ প্রবাহের জন্য কী পরিমাণ তার মধ্যে দিয়ে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে সেটা বার করবো। একটু ক্রিটিক্যাল কেস, কিন্তু খুব সুন্দর কেস, খুব এনজয় করবে। এবং এই ধরনের অঙ্কই জয়েন্টের জন্য, বাকি এই যে ধরনের যে অঙ্কগুলো করলাম মোটামুটি এগুলো বোর্ডে আসে। তো যাক, আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সট ভিডিওতে আবার আসবো এই ধরনের কিছু প্রবলেম আর কিছু থিওরি নিয়ে। আজকে এই পর্যন্ত থাকুক, টাটা, বাই বাই।